এখন আমি আলোচনা করব নৃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে। এই নৃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্ম্য কথা আমাদের প্রত্যেকের জানা উচিত। নৃসিংহ চতুর্দশী ব্রত কি, কেন পালন করতে হয়, পালন করলে কি কি ফল লাভ হয়, আমাদের প্রত্যেকের জানা উচিত, অবশ্যই জানা উচিত। শ্রী বৃহৎ নারসিংহ পুরাণে নৃসিংহদেব, ভগবান নৃসিংহদেব তিনি বলছেন যে বর্ষে বর্ষে তু কর্তব্যং মমো সন্তুষ্টি কারণম মহাগুহ্যমিদং শ্রেষ্ঠং মানবৈর্ভব ভীরুভি। অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টি বিধানের জন্য এই চতুর্দশী ব্রত, নৃসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই পালন করা উচিত। তা এই দুঃখ কষ্টের সংসার থেকে উদ্ধার করতে পারে। যারা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেন তারা এই দুঃখ কষ্টের, এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। আর এই তত্ত্ব, এই ব্রত তত্ত্ব পরম গোপনীয় এবং তা শ্রেষ্ঠ ব্রত। সমস্ত শ্রেষ্ঠ ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই নৃসিংহ চতুর্দশী ব্রত। এক সময় প্রহ্লাদ মহারাজ তিনি ভগবান নৃসিংহদেবকে জিজ্ঞাসা করছেন, হে ভগবান, আপনার প্রতি আমার মতিগতি হলো কি করে? কৃপা করে আপনি আমাকে বর্ণনা করবেন, আপনি আমাকে বলবেন যে আপনার প্রতি আমার মতিগতি হলো কিভাবে? আমি তো অসুর কুলে জন্মগ্রহণ করেছি, আমার পিতা অসুর, চারিদিকে সবাই অসুর, কিন্তু তবুও আমার এই মতিগতি, আপনার প্রতি মতিগতি হলো কি করে? তখন ভগবান নৃসিংহদেব তিনি বর্ণনা করতে লাগলেন যে হে প্রহ্লাদ, তুমি তাহলে মনোযোগ সহকারে শোনো যে তুমি অসুর কুলে জন্মগ্রহণ করেও কেন তুমি ভক্ত হলে, আমার প্রতি ভক্তি তোমার কিভাবে হলো সে সম্পর্কে শোনো মনোযোগ সহকারে। পুরাকালে অবন্তিপুরে বসু শর্মা নামে এক বেদজ্ঞ ব্রাহ্মণ বসবাস করতেন। বসু শর্মা তিনি তো খুবই ধর্মপরায়ণ ছিলেন এবং বৈদিক ক্রিয়াকর্মের অনুষ্ঠানে তৎপর ছিলেন। আর ওনার পত্নীর নাম সুশীলা, তিনিও সদাচারিণী এবং পতিব্রতা স্ত্রী, পতিব্রতা রমণী। সেই বসু শর্মা নামক বেদজ্ঞ ব্রাহ্মণ তিনি তো ধর্মপরায়ণ বেদজ্ঞ। ওনার 5 জন পুত্র ছিল। সেই 5 জন পুত্রের মধ্যে 4 জন পুত্র পিতার মতোই ধর্মপরায়ণ বেদজ্ঞ, তারপর বৈদিক ক্রিয়াকর্মের অনুষ্ঠানে তৎপর, খুবই আচরণশীল। কিন্তু কনিষ্ঠ পুত্র, তার নাম বসুদেব, সেই কনিষ্ঠ পুত্র এমনই যে সব থেকে খারাপ আচরণ, অকর্ম, কুকর্ম যারা করে সেই রকম হচ্ছে ওই কনিষ্ঠ পুত্র। আর হে প্রহ্লাদ, সেই কনিষ্ঠ পুত্র ছিলে তুমি। প্রহ্লাদ মহারাজ তো অবাক, সে কি, আমি এত অকর্ম কুকর্ম করতাম? ভগবান নৃসিংহদেব বললেন, তারপরে শোনো, সেই কনিষ্ঠ পুত্র ছিলে তুমি, চরিত্রহীন, মদ্যপায়ী, তারপর অসদাচারী, কখনোই তুমি সৎ পথে ছিলে না, যত রকমের অকর্ম কুকর্ম করতে তুমি,
এমনকি পতিতালয়ে পর্যন্ত সর্বদা সবসময় প্রতিদিন তুমি গমন করতে। এক সময়ে তুমি তোমার এক বান্ধবীকে নিয়ে বনের মধ্যে ঘুরতে বেরিয়েছ, আর তোমার পিতা, ভ্রাতারা, জ্যেষ্ঠ ভ্রাতারা সবাই তোমাকে তাচ্ছিল্য করত। তাচ্ছিল্য করে সবসময় বলতেন, ওনারা সবসময় বলতেন যে যা, তুই এখানে থাকবি না, চলে যা এখান থেকে। আমাদের সংসারে তোর মতো এরকম পাপিষ্ঠ মহাপাপী আর কেউ নেই, তুই যাদের সাথে মিশিস তাদের কাছে চলে যা, এইরকম ভাবে পিতা ভ্রাতারা বলতেন। তো সেই কনিষ্ঠ পুত্র সে কি করেছে, একসময় তার বান্ধবীকে নিয়ে বনের মধ্যে ঘুরতে বেরিয়েছে। সেই বান্ধবী পতিতা রমণী, এক পতিতা নারী, তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তারা ভেবেছিল যে আমাদের দিন ভালোই কাটবে, কিন্তু হঠাৎ দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। একে অপরের ওপর দোষ দিতে থাকে, দোষারোপ করতে থাকে। একজন অপরজনকে বলতে থাকে যে আমি তোমার সাথে মেলামেশা করি ঠিকই, কিন্তু তুমি ভালো নয় মোটেও। তখন এই রমণী, পতিতা রমণী, এও বলতে থাকে যে তুমিও তো মোটেও ভালো নয়, তোমার পিতা, তোমার ভ্রাতারা সবাই কত ভালো নিষ্ঠাবান, আর তুমি একেবারে পাপাচারী, তুমিও তো সেই রকম। বলে এমনই মনোমালিন্য চরম অবস্থায় পৌঁছায় যে একে অপরকে ছেড়ে চলে যায়, দূরে সরে যায়। তো তুমি, ভগবান নৃসিংহদেব বলছেন যে তুমি সেই সময় মনের দুঃখে গভীর জঙ্গলের মধ্যে একটি ভগ্ন স্তূপ রয়েছে, ইট পাথর পড়ে রয়েছে, অতি প্রাচীন এক ভগ্ন স্তূপ রয়েছে, সেখানে তুমি পৌঁছে যাও। সেখানে গিয়ে বসে বসে মনের দুঃখে ক্রন্দন করতে থাকো আর বলতে থাকো যে হে ভগবান, আমার পিতা, আমার জ্যেষ্ঠ ভ্রাতারা সবাই ধর্মপ্রাণ, নিষ্ঠাবান, চরিত্রবান, আর আমি কেন এইরকম মহামন্দমতি, অসদাচারী, আমি কেন এইরকম অধঃপতিত কেন আমি হয়ে গেছি? আমি কেন এত কুচরিত্রের? যেই স্থানে বসে সে এইরকম ভাবে ভগবানকে জানাচ্ছিল, সেই যে ভগ্ন স্তূপ, সেটি অতি প্রাচীন ভগবান নৃসিংহদেবের মন্দির, অতি প্রাচীন মন্দির। ভগ্নাবশেষ ওখানে রয়েছে, ইট পাথর পড়ে রয়েছে, ভগবান নৃসিংহদেবেরই মন্দির ওটা। আর সেখানেই বসে বসে কাতর ভাবে ভগবানকে জানাচ্ছে যে আমি এত অধঃপতিত কেন, আর সারাদিন কিছু খাওয়া হয়নি, সারাদিন চলে যায়, এমনকি রাতও কেটে যায় সেখানেই কোনো কিছু না খেয়ে, আর সারাক্ষণ মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকতে থাকে যে হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন প্রদান করো, আমি কি বিশুদ্ধ জীবন লাভ করতে পারি না? যেহেতু সেই দিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি, বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি, যে তিথিতে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন, সেই পবিত্র তিথি ছিল সেই দিন। আর সেই দিনই ওই বসুদেব কোনো কিছু না খেয়ে অনাহারে থেকে ক্রন্দন করতে করতে ভগবানকে ডাকতে থাকে। এর ফলে কি হয়, ভগবানের কৃপা লাভ করতে পারে, নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা হয়ে যায়। আর সেই রমণী
তার যে বান্ধবী, সেও এক জায়গায় গিয়ে সেও জঙ্গলের মধ্যে বসে বসে কাঁদতে থাকে যে আমি অতি জঘন্য স্তরের জীব, সমাজের সব থেকে জঘন্য স্তরের জীব হলাম আমি। সমাজের কত রমণী আছে, কত সুন্দরী রমণী আছে যারা নিষ্ঠাবতী, সতী সাধ্বী, কত ভালো, আর আমি মহা পাপী। আমি এইরকম কেন? আমাকে ভদ্র মানুষরা কেউ পছন্দ করে না, ভদ্র সমাজ থেকে আমি বিচ্ছিন্ন, কোনো ভদ্র মানুষ আমার কাছে আসে না। যত অধার্মিক যারা, পাপাচারী যারা, তারাই তো আমার কাছে আসে। তো আমার জীবন এইরকম জঘন্য জীবন কেন? অন্যান্য রমণীদের মতো কি আমি নিষ্ঠাবতী সতীসাধ্বী হতে পারবো না? হে ভগবান, কৃপা করো, ভগবান কৃপা করো, আমাকে দয়া করে আমার জীবনকে পরিবর্তন করে দাও। আমিও ভালো হতে চাই। এইরকম ভাবে অনাহারে থেকে সেই রমণীয় ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করেছিল। তার ফলে দুজনেই ভগবানের কৃপা লাভ করে, তাদের নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা হয়ে যায়। আর সেই ব্রত পালনের ফলস্বরূপ সেই বসুদেব পরের জন্মে মহান ভক্ত প্রহ্লাদ রূপে আবির্ভূত হন। প্রহ্লাদ মহারাজের একটি প্রশ্ন ছিল যে তাহলে আমি অসুর কুলে জন্মগ্রহণ করেছি কেন? ভগবান বললেন যে তোমার মধ্যে পূর্বজীবনের আসরিক প্রবৃত্তি ছিল, সেই জন্য তোমাকে অসুর কুলে জন্মগ্রহণ করতে হয়েছে। তবে অসুর কুলে জন্মগ্রহণ করলেও তুমি ভক্তে পরিণত হয়েছ, মহান ভক্তে পরিণত হয়েছ। এই ব্রত নৃসিংহ চতুর্দশী ব্রত বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে তো ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। এই নৃসিংহ চতুর্দশী ব্রত কারা কারা পালন করেছেন দেখুন। সমস্ত দেব দেবীরা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি সৃষ্টির শক্তি লাভ করার জন্য এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের এই চতুর্দশী ব্রত নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন। তারপর মহাদেব, দেবাদিদেব মহাদেব, তিনি ত্রিপুরাসুরকে বধ করার জন্য, শক্তি সঞ্চয়ের জন্য, ত্রিপুরাসুরকে বধ করতে হবে, সেই জন্য তিনি এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন। দেবতারা স্বর্গ সুখ লাভের জন্য নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন। যারা যারা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেন তারা শত কোটি কল্পেও কখনো দুঃখ কষ্টের পৃথিবীতে আসে না। শত কোটি কল্পেও কখনো তারা দুঃখ কষ্ট ভোগ করে না। এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে কি কি ফল লাভ হয় দেখুন। বলা হয়েছে যারা পুত্রকামী তারা ভক্ত পুত্র লাভ করে থাকে। যে যাদের পুত্র চাই তারা যদি নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেন অবশ্যই তাদের পুত্র সন্তান লাভ হবে, আর সে পুত্র ভক্ত পুত্র হবে, প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত পুত্র হবে। তারপর যারা ধন সম্পত্তি চায় তারা অবশ্যই ধনশালী হবে। যারা তেজ লাভ করতে চায়, তেজস্কামী ব্যক্তি তেজ লাভ করতে পারবে। রাজ্যকামী ব্যক্তি রাজ্য লাভ করতে পারবে। আয়ুষ্কামী ব্যক্তি আয়ু দীর্ঘায়ু লাভ করতে পারবে। আর যারা দুর্ভাগা তারা অবশ্যই ভাগ্যবতী হয়ে যাবে। যারা সৌভাগ্যবতী সৌভাগ্যবান হতে চায় অবশ্যই তারা ভাগ্যবান ভাগ্যবতী হতে পারবে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে। কারণ এই নৃসিংহ চতুর্দশী ব্রত সৎ পুত্র প্রদ, অবৈধব্যকর, পুত্র শোক বিনাশক
এবং দিব্য সুখপ্রদ সৎ পুত্র প্রদান করে থাকে। রমণীদের স্বামী দীর্ঘায়ু হয়। পুত্র শোকে কখনো পতিত হতে হয় না কাউকে, আর দিব্য সুখ লাভ করে থাকে, কারণ ভগবান নৃসিংহদেবের কৃপায় দিব্য ধামে গমন করে যারা ব্রত পালন করে। এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে সুখ ভক্তি মুক্তি ফল লাভ করা যায়। তাই বৈশাখ মাসের শুক্লপক্ষের এই নৃসিংহ চতুর্দশী ব্রত ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য আমাদের প্রত্যেকের অবশ্যই পালন করা উচিত। সবাই নৃসিংহ চতুর্দশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন। সবাই আপনারা আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।